বন্ধু গেছেন ছা আনার জন্য ঘরের ভিতরে। কোন বন্ধু? যে বন্ধু লিখেছেন কপাল ভিজে গেল তার নয়নের জলে, উনি গেছেন বন্ধুর সাথে ছা আনার জন্য। আর এই বন্ধু ফাঁকে টেবিলের উপর দেখতে পাচ্ছেন উনি লিখেছেন কপাল ভিজে গেল নয়নের জলে। আরে সেন্টেন্স তো ভুল হয়ে গেছে, কপাল তো ভিজে না। এখন উনি তো অনেক সময় কালক্ষেপণ করছেন, লিখতে পারছেন না কোনো কিছুই। দেখি আমি কোনো কিছু লিখতে পারি কিনা। শেষে তিনি দ্বিতীয় লাইনে লিখে দিলেন, পা দুটি তার বাঁধা ছিল কদমের ডালে। এবার আপনারা বলেন, পা দুটি যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে নয়নের জলে কপাল ভিজবেই, এটাই স্বাভাবিক। উনি যখন লিখে রাখলেন, পরক্ষণে সেই বন্ধু ছানিয়ে আসছেন, আর দেখতে পেলেন যে ওনার ডায়েরিতে লেখা আছে পা দুটি তার বাঁধা ছিল কদমের ডালে। যে জিনিসটা সেই কবি লিখতে পারেন নাই, এই কবি সেই জিনিসটা লিখে দিয়ে গেলেন। তখন ওই কবি বুঝতে পারলেন এই কবি কেমন, আর এই কবিও বুঝতে পারলেন যে ভুলে ভুলে একটি সেন্টেন্স লিখে তিনি কোথায় ফেসে গেছেন। একজন একজনকে উদ্ধার করে দিলেন। কত সুন্দর মিল, কত সুন্দর মিল। অথচ আজকে দেখেন, যারা ফেসবুকে কাজ করে, যারা ইউটিউবে কাজ করে, আমরা একে অপরের ভুল ধরতে অহরহ সবসময় প্রস্তুত। আর শুধু ইউটিউবের কথা বলবো কেন, আজকের জগতে দেখবেন হুজুররা একজনের ভুল ধরতে, ফতোয়া দিতে সময় নেন না। কেউ কাউকে কাফির ফতোয়া দেন, কেউ কাউকে মুনাফিক ফতোয়া দেন, কেউ কাউকে নাস্তিক ফতোয়া দেন। মানে কি যে বলবো, এমন একটা অবস্থা বাংলাদেশের।